রাজধানী ঢাকা একটি ব্যস্ত, জনবহুল এবং ক্রমবর্ধমান শহর, যেখানে প্রতিদিন লাখো মানুষের গন্তব্য একটাই, কাজ, জীবন আর স্বপ্নের পেছনে ছোটা। তবে নগরের এই ব্যস্ততা এখন কিছুটা ভাগ হতে চলেছে, কারণ রাজধানীর পূর্ব দিকে তৈরি হচ্ছে আরেক নতুন ঢাকা, মাদানী এভিনিউ। এই এলাকাটি এখন শুধু একটি রাস্তার নাম নয়, বরং হয়ে উঠছে আগামীর আধুনিক শহরের প্রতিচ্ছবি। রাজধানীর মধ্যে আরেক নতুন ঢাকার সূচনা হতে চলেছে মাদানী এভিনিউয়ে। রাজধানীর অদূরে মাদানী এভিনিউ 6 লেন বিশিষ্ট প্রশস্ত সড়ক আর নতুন নতুন নজরকাড়া স্থাপনায় ভরে উঠছে আগামীর আধুনিক এই উপশহর। ঢাকায় যানজট কমিয়ে চলাচল সহজ করার পাশাপাশি মূল ঢাকা শহরের ভিড় কমাবে মাদানী এভিনিউয়ে গড়ে ওঠা নতুন প্রকল্পগুলি। আজকের ভিডিওতে থাকছে পূর্বাচলের আদলে গড়ে ওঠা মাদানী এভিনিউ নিয়ে বিস্তারিত। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। মাদানী এভিনিউয়ের 6 লেন বিশিষ্ট 100 ফিট প্রশস্ত সড়কের শেষ প্রান্ত থেকে আপনাদের দেখাবো। মাদানী এভিনিউয়ের সড়কটি রূপগঞ্জ উপজেলার শেষ প্রান্ত থেকে দেখাচ্ছি। এদিকে দেখা যাবে সড়কটি শেষ হয়ে গেছে, এরপর আর কোনো রাস্তা নেই। এর অল্প কিছু দূরেই গ্রামীণ বসতি দেখা যাবে, তার পাশেই বয়ে চলেছে শীতলক্ষ্যা নদী। দীর্ঘ বিরতির পর এখানে এসে দেখছি বদলে গেছে এখানকার চিত্র। আগের মতো সড়কের সাথে মিল নেই। 100 ফিট সড়কটি অনেকটাই প্রশস্ত হয়ে গেছে। এদিকে 6 লেনের সড়কটির অনেক কিছুই দৃশ্যমান। মূল সড়কের দুপাশে সার্ভিস লেন, সড়কের মাঝে ডিভাইডার জুড়ে সবুজ ঘাস। রাস্তাটি দেখলে মনে হবে যেন সবুজ রেখা দিয়ে সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে। রাস্তার এই শেষ প্রান্ত থেকে দেখা যাচ্ছে সড়কটির দুপাশে ল্যাম্পপোস্ট বসে গেছে। এখানে সড়কের উপর পিচ ঢালাই চলছে। আশা করা যায় এর পরের বার এখানে আসলে হয়তো এগুলো প্রস্তুত হয়ে যাবে। মাদানী এভিনিউয়ে গড়ে উঠছে ঢাকার পরিকল্পিত আবাসন সিটি জলসিঁড়ি। এই প্রকল্পটিকে ঘিরে এ প্রান্তের সড়কগুলি দ্রুত প্রস্তুত হচ্ছে। দুপাশে প্রশস্ত ফুটপাত গড়ে উঠেছে, ফুটপাতে টাইলসও বসে গেছে। রঙিন টাইলস বসানোর ফলে সড়কের সৌন্দর্য আরও ফুটে উঠেছে। এখান থেকে বালু নদীর ব্রিজ বরাবর যতই এগিয়ে যাওয়া যাবে, ততই চোখে পড়বে সড়কটি প্রস্তুত হওয়ার বিভিন্ন চিহ্ন। সড়কটির সৌন্দর্য দেখে অবাক হলাম। দুপাশে টাইলস বসানো ফুটপাত, এরপর সার্ভিস লেন, এরপর মূল সড়ক চলে গেছে সামনের দিকে। প্রশস্ত সড়কের মাঝেই প্রথম দেখা মিলল দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজের। এই প্রশস্ত সড়কের সৌন্দর্য ও আধুনিকতার সবচেয়ে বড় চিহ্ন দেখা যায় মাঝখানে নির্মিত দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজে। ব্রিজটি শুধু পারাপারের জন্যই নয়, এটি নিজেই একটি স্থাপত্যের নিদর্শন। রাতে এর আলোকসজ্জা, দিনের আলোয় এর ধাতব কাঠামো, সবকিছু মিলিয়ে এটি যেন মাদানী এভিনিউয়ের অলংকার। এই ব্রিজটি শুধু পথচারীদের নিরাপদ পারাপারি নিশ্চিত করছে না, বরং আধুনিক ঢাকার চেহারা গড়তেও অবদান রাখছে। এছাড়াও সার্ভিস লেনকে প্রশস্ত করে গড়ে উঠছে যাত্রী ছাউনি ও বাস স্টপেজ। মাদানী এভিনিউয়ের প্রতিটি ধাপে আধুনিক ঢাকার ছোঁয়া স্পষ্ট। সড়কের মাঝে মাঝে গড়ে তোলা হয়েছে বাস স্টপেজ ও যাত্রী ছাউনি, যা শুধু যাত্রী সেবা নয়, একটি পরিকল্পিত নগর উন্নয়নের দৃষ্টান্তও বটে। এই অবকাঠামোগুলো দেখে বোঝা যায় কত সুচিন্তিতভাবে এবং দূরদর্শিতার সঙ্গে সাজানো হচ্ছে আগামী ঢাকা। যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে এসব ছাউনি যেমন প্রয়োজনীয়, তেমনি শহরের সৌন্দর্য ও শৃঙ্খলার প্রতীক হিসেবেও কাজ করছে। সামনে দেখছেন একটি ওভারপাস। এই জায়গাটির নাম আমি ভুলে গেছি। নামটি ভুলে যাব দেখে লিখে রেখেছিলাম, পরে নোটটি হারিয়ে ফেলেছি। যাই হোক, এই ওভারপাস দিয়ে মূল সড়কের দুপাশে যাওয়া যাবে, আর নিচের সড়কটি দিয়ে ইউটার্ন নিয়ে সার্ভিস লেন দিয়ে জলসিঁড়ি আবাসিক এলাকার দিকে যাওয়া যাবে। এখান থেকে 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে যাবার একটি সংযোগ সড়কও থাকবে। ওভারপাসটির কাজ এখনো শেষ হয়নি। ওভারপাস পার হলে
প্রশস্ত রাস্তা দেখা যাবে। মূল সড়ক পার হবার জন্য একটি দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ গড়ে তোলা হয়েছে। ওভারব্রিজের পর একটি বাস স্টপেজ দেখা যাবে, যেখানে যাত্রীদের বসার ব্যবস্থাও আছে। ফুট ওভারব্রিজের পর রাস্তার এক পাশে টাইলস বিছানো ফুটপাত দেখা যাচ্ছে, আরেক দিকের ফুটপাতে টাইলস বসানোর কাজ চলছে। এই ফুট ওভার ব্রিজ থেকে ৩০০ মিটার সামনে আসলে দেখা যাবে দৃষ্টিনন্দন বালু ব্রিজ। বিশাল ফ্রেমের স্ট্রাকচারটি দূর থেকে দেখতে খুব চমৎকার লাগে। পুরো মাদানী এভিনিউয়ের মধ্যে সবচেয়ে সুন্দর ব্রিজ। দূর থেকে দেখতে সাদা লাগে কিছুটা। বালি নদীর উপরে নির্মিত ব্রিজটি ৬ লেনে। এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় ৪৬৮ মিটার এবং প্রস্থ প্রায় ৩০ মিটার। সংযোগ সড়ক মিলে ৫৯৩ মিটার। এই সেতুটি দেখতে নড়াইলের ৬ লেন বিশিষ্ট মধুমতি বা কালনা সেতুর মতো। প্রধান আকর্ষণ বালু নদীর উপর তৈরি হওয়া স্টিলের আর্চ ব্রিজ। নান্দনিক এই সেতুর দুপাশে রেলিং, ডিভাইডার ও ফুটপাতও প্রস্তুত হয়ে গেছে। চাকচিক্য আর আধুনিকতায় মোড়ানো ঢাকা শহরে সবুজ ও প্রকৃতির অনুপস্থিতি ঘোচাবে ঢাকার অদূরে মাদানী এভিনিউয়ে গড়ে ওঠা পরিকল্পিত এই শহর। মাদানী এভিনিউয়ের এই অংশে আধুনিক ঢাকার আভিজাত্যের দেখা মিলবে। এই সড়কে অনেকগুলি দেশসেরা ও দৃষ্টিনন্দন অবকাঠামো গড়ে উঠেছে। এখানে রয়েছে ইউনাইটেড গ্রুপের অফিস। রাস্তার পাশে থাকা বিশাল ভবনের স্থাপত্য শৈলী খুবই চমৎকার, দেখে মুগ্ধ করে এই পথ ধরে চলা দর্শনার্থীদের। সাদা রঙের ভবনটি নজরকাড়া নির্মাণশৈলীতে গড়ে উঠেছে। এই অবকাঠামোটি জৌলুস বাড়িয়ে দিয়েছে এই সড়কে। ইউনাইটেড গ্রুপের অফিসের খুব কাছেই বড় জায়গার উপর একই ডিজাইনের বড় বড় কয়েকটি বিলাসবহুল বাড়ি দেখা মিলবে। এই বাড়িগুলি ইউনাইটেড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য নির্মাণ করা হয়েছে। তবে গত ১ বছরে বাসাগুলির জৌলুস একটু হারিয়ে গেছে। ভবনগুলির বাহিরের রং পরিবর্তনের কারণে এমনটি হয়েছে। মাদানী এভিনিউ ধরে যাবার পথে দেখা মিলবে দৃষ্টিনন্দন বিশাল একটি মসজিদ। এটি আরব দেশগুলির বড় মসজিদের আদলে তৈরি হয়েছে। নিঃসন্দেহে এটি হবে ঢাকার সেরা মসজিদ। এই মসজিদটির নাম মসজিদ আল মোস্তফা। ইউনাইটেড সিটিতে কাবা ঘরের সাথে মিল রেখে এই মসজিদটি গড়ে তোলা হচ্ছে। মসজিদের এই শহরে নতুন পালক যুক্ত করেছে ঢাকার ১০০ ফিটে মাদানী এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে গড়ে ওঠা মসজিদ আল মোস্তফা। ঢাকার দৃষ্টিনন্দন মসজিদগুলোর মধ্যে বর্তমানে আলোচিত এই মসজিদটি। মসজিদটির নির্মাণশৈলী আর আধুনিকতায় অনন্য এক স্থাপনা। পুরো মসজিদে প্রায় ১০,০০০-এর বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদের পাশেই সবুজ খোলা মাঠ, সাথেই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। ইউনাইটেড সিটির মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছে। মসজিদ আল মোস্তফার এক পাশে ইউনাইটেড ইউনিভার্সিটি, আরেক পাশে ইউনাইটেড মেডিকেল কলেজ। সব মিলিয়ে এখানে একটি আধুনিক শহর গড়ে উঠেছে। ঢাকার অধিকাংশ এলাকা যেখানে ঘিঞ্জি ও কংক্রিটে ভরা, সেখানে মাদানী এভিনিউয়ে যেন একটু স্বস্তির নিঃশ্বাস। খোলা আকাশ, প্রশস্ত রাস্তা, সবুজের সমারোহ আর আধুনিকতার মিশেলে এখন গড়ে উঠেছে বাসযোগ্য এক নগর। মাদানী এভিনিউয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। যারা এখন জায়গা কিনছেন বা ব্যবসা শুরু করছেন তারা বলছেন এটাই ভবিষ্যতের ঠিকানা। শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, বিপণী বিতান, কর্পোরেট অফিস সবকিছুই এখানে স্থান নিচ্ছে। শুধু আবাসনের জন্য নয়, বিনিয়োগের দিক থেকেও এটি এখন অন্যতম আকর্ষণীয় এলাকা। সড়কের শেষ প্রান্তে জলসিঁড়ি নামে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অ্যাকোয়া গ্রিন স্মার্ট টাউনশিপ প্রকল্পও নির্মাণাধীন রয়েছে। বালু ব্রিজের পর মধ্যপথে জলসিঁড়ি আবাসন প্রকল্পের মাঝ দিয়ে একটি রাস্তা গিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হয়েছে। ইট কাঠ পাথরে ঢাকা শহরের মতো যেন নতুন গড়ে ওঠা এই উপশহরগুলিতে সবুজ ও প্রকৃতির অস্তিত্ব অটুট থাকে, সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে চলছে আবাসন প্রকল্পের এই বিশাল কর্মযজ্ঞ। প্রাণ ও প্রকৃতির মেলবন্ধন রচিত হবে মাদানী এভিনিউয়ের দুপাশে গড়ে ওঠা শহরগুলিতে। প্রকৃতি ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধন এখানকার আবাসনে।
মাদানী এভিনিউ রাজধানীর গুলশান থেকে শুরু হয়ে বাড্ডা, নর্দা এবং রূপগঞ্জের দিক পর্যন্ত বিস্তৃত এক নতুন সম্ভাবনার করিডোর। এই সড়কটি 100 ফিট প্রশস্ত, 6 লেন বিশিষ্ট এবং পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে একেবারে আধুনিক মানদণ্ডে। ঢাকার মূল শহরের বাইরে হলেও মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের সংযোগে এটি পরিণত হচ্ছে ঢাকার নতুন স্মার্ট সিটির ভিত্তিভূমিতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের বিনীত অনুরোধ জানাবো আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।